আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক। বাঁশের ক্ষেত্রে একটি বাঁশের 5/2 অংশ লাল, 4/1 অংশ কালো ও 3/1 অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ 6 মিটার হলে, এখন প্রশ্ন, অবশিষ্ট অংশ কত তা শতকরা দেখাও। বাঁশটির দৈর্ঘ্য কত? এখন প্রশ্নটা আগে বুঝি। একটি বাঁশ, ধরলাম এটা একটা বাঁশ। বাঁশের 5/2, অর্থাৎ এটা যদি আমরা 5 ভাগ করি, 1, 2, 3, 4, 5, 5 ভাগ করলেই 5/2 অংশ, অর্থাৎ এতটুকু অংশ লাল কালার করা, 4/1 অংশ কালো কালার করা। এটা যদি 4 ভাগ করি, এটা হবে 1, 2, 3, 4, 4/1 অংশ, অর্থাৎ 4/1 এতটুকু। এই জায়গাটা ফাঁকা আছে আর এই জায়গাটা ফাঁকা আছে। ও 3/1 অংশ সবুজ কাগজে আবৃত। 3/1 বলতে এটা যদি আমরা 3 ভাগ করি, এই যে পুরা বাঁশ, 1, 2, 3, 3/1 এই অংশটা, সাথে এই যে এখানে যেটা ফাঁকা আছে সাথে নিচের একটু অংশ যোগ হবে। আর বাকি যে অংশটা, এই অংশের এই বাকি যে অংশটা থাকবে, এই অংশের দৈর্ঘ্য হবে 6 মিটার। তাহলে এখন এই হিসাবে পুরোটার উত্তর দিতে হবে। ওকে, তাহলে অবশিষ্ট অংশ কত? অবশিষ্ট অংশ বাহির করার জন্য প্রথমে যতগুলো ভগ্নাংশ আছে সবগুলো যোগ করতে হবে, কারণ যতগুলো রং করা আছে রং করা অংশটাকে বাহির করে নিই। তাহলে এখানে সমাধান সমাধান 1। সমাধান 1 হচ্ছে অবশিষ্ট অংশ কত। অবশিষ্ট অংশ কত, তাহলে অবশিষ্ট অংশ কত এটা তাহলে আমরা লিখব, দেওয়া আছে দেওয়া আছে একটি বাঁশের 5/2 অংশ লাল, অর্থাৎ বাঁশের 5/2 অংশ লাল, তারপর 4/1 অংশ কালো, 3/1 অংশ সবুজ। 3/1 অংশ সবুজ রং করা। আচ্ছা, তাহলে এখন মোট রং করা অংশ, মোট রং করা অংশ ইকুয়াল টু, এগুলা যোগ করতে হবে। তাহলে মোট রং করা অংশ বের করব। তাহলে যোগ করি, 5/2 যোগ 4/1 যোগ 3/1 অংশ। তাহলে মোট যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে লসাগু করতে হবে। 5, 4 এবং 3, লসাগু কত হবে? 5, 4 এবং 3-এর লসাগু হবে 5, 4, 3। এটাকে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, কোনো কিছু দিয়ে যায় না, সেহেতু এটার লসাগু হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে। 5, 4 5 20, 20 ইন্টু 3, তাহলে 20 ইন্টু 3, 3 20 60। তাহলে লসাগু হচ্ছে 60। দেখুন, হ্যাঁ, তাহলে যোগ করার ক্ষেত্রে 5 দিয়ে যদি 60কে আমরা ভাগ করি, 5/60, তাহলে এখানে আসবে 12। 5 12 60। তাহলে এখানে 12 ইন্টু 2 ইন্টু 2 24। তাহলে 24 প্লাস 4 দিয়ে যদি 60কে ভাগ করি, 4 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, তাহলে 4 4, 2 2
আহ, 10 সরি 4 5, 4 5 20 মানে 15 প্লাস 3/1 অংশ। 3/1 আচ্ছা, তাহলে এটা লসাগু 3 দিয়ে যদি 60কে করি, 3 দিয়ে 60কে করলাম, 3 2 6, শূন্য শূন্যটা এখানে আসবে 20, তাহলে 20। এখন লসাগু কত আসতেছে? নিচে 60, উপরে 24 আর 20, 20 আর 24 44, 44 আর 5-এ 59, 5 10 59 অংশ। আমরা পেলাম হচ্ছে মোট 60/59 অংশ রং করা। তাহলে এখন অবশিষ্ট অংশ বের করতে হবে। এখন এটা রাফ করে করা লাগতো। আচ্ছা, এখন অবশিষ্ট অংশ হবে অবশিষ্ট অংশ, একটি বাঁশের অবশিষ্ট অংশ, মানে এই অংশ বাদ দিয়ে যদি অবশিষ্ট অংশটা বাইর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে একটা বাঁশ হচ্ছে পুরাটা, সেটা হচ্ছে একটা বাঁশ। সেই একটা বাঁশ থেকে যদি ওই বাঁশের 60 ভাগের, অর্থাৎ এটা 60/59 বিয়োগ করি, তাহলে কত হবে? এটার বিয়োগফল। একটা বাঁশ থেকে এতখানি অংশ বিয়োগ করব, তাইলে এটা হবে 60। আর এখানেও হবে, এটা যদি লসাগু করি তাহলে 1 আর 60-এর লসাগু কিন্তু 60, তাহলে 60-এর সাথে 1 যদি গুণ করি তাহলে 60 হবে। এই জন্য এখানে 60 মাইনাস নিচে 60 আছে, 60/60 1, তাহলে 59 গুণন 1, তাহলে 59ই হবে। 5 10 না 59 ইকুয়াল টু, এখানে অবশিষ্ট যে অংশটা আছে, অবশিষ্ট অংশ হচ্ছে 60/1 60/1 অংশ হচ্ছে অবশিষ্ট অংশ। ওকে, তাহলে এখন আমাদের অবশিষ্ট অংশ কত? তাহলে এটা 1 নম্বরের উত্তর, এটা হবে। আবার 1 নম্বরে আরেকটা দেওয়া আছে, তার শতকরায় দেখাও। অর্থাৎ এই অংশটা, এই যে 60/1 অংশটাকে শতকরায় দেখাতে বলছে। তাহলে শতকরার যদি দেখাতে বলে, তাহলে আমাদের কি করতে হবে? শতকরা মানে আমরা জানি কত? শতকরা মানে 100। শতকরা মানে হচ্ছে 100। তাহলে 100 দ্বারা গুণ করলে এটা শতকরায় দেখানো যাবে। 100 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে কাটা গেল, 0 0 কাটা গেল, 6, আচ্ছা 10/6, 10/6 এখানে রাফ করি, 10/6, 6 দিয়ে 10কে ভাগ করলাম আর কি। তাহলে 6, ওকে 6, এখানে থাকলো 4, এখানে আসতেছে পয়েন্ট, পয়েন্টের জন্য একটা শূন্য নিলাম, 6 6 6 36, আবার থাকতেছে 4, তাহলে আবার থাকতেছে 4, তাহলে আরেকটা শূন্য নিলাম, আরেকটা শূন্য নিলাম, শূন্য, তাইলে 6 6 36, সরি 36 4, ওই একই কথা, 6 0, মানে 6-এর পর শূন্য আসছে মানে 1.6, 1.6%। তাহলে আমাদের উত্তর কত হবে? 1 নম্বরের আরেকটা উত্তর হবে 1.6%, এটা। আচ্ছা, তাহলে এখন বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য অর্থাৎ অর্থাৎ যে অবশিষ্ট অংশ আছে প্লাস যে আবৃত অংশ আছে, এটার সমষ্টি হবে। আমরা কি বাইর করছি? বাঁশটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা সমষ্টি হবে, এটা করলেও হবে, তবে সহজভাবে আরও করা যায়। সেটা হচ্ছে, এখানে দেওয়া আছে অবশিষ্ট অংশ, অর্থাৎ অবশিষ্ট অংশের দৈর্ঘ্য 6 মিটার। আমাদের অবশিষ্ট অংশ কত আসছে? সমাধান যদি 2 এটা হয়, তাহলে অবশিষ্ট অংশের দৈর্ঘ্য হচ্ছে 1/6, 60, মানে এই যে অবশিষ্ট অংশ যেটা, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ হচ্ছে এটা। এখন দেওয়া আছে অবশিষ্ট অংশের দৈর্ঘ্য 6 মিটার, অর্থাৎ
বাসটির 60 ভাগের 1 অংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 6 মিটার। একটা বাসের 60 ভাগের 1 ভাগ অংশের দৈর্ঘ্য 6 মিটার, তাহলে একটা বাসের পুরোটার অংশ কত হবে? তাহলে পুরোটার অংশ বলতে বোঝায় এক অংশের দৈর্ঘ্য। এক অংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 6, এখানে গুণ হবে এবং উল্টে যাবে। 60/1 মিটার ইকুয়াল টু 6 6 36 মিটার। আচ্ছা, এখন এখানে যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি, এই লাইনটার পরের লাইন আরো সুন্দরভাবে আমরা লিখতে পারি। সেটা হচ্ছে 1/60 অংশের, এটা কিন্তু উত্তর হবে 360 মিটার অংশের দৈর্ঘ্য 6 মিটার, অর্থাৎ 60 ভাগের 1 ভাগ অংশের দৈর্ঘ্য 6 মিটার। অর্থাৎ আমরা যদি এখানে 60 এমনিতে উজ্জ্ব রাখলাম, নিয়ে এখানে কাটা দিলাম, এক অংশের দৈর্ঘ্য 6 মিটার, তাহলে আমরা লিখতে পারি যে 60-এর 1 অংশের দৈর্ঘ্য 6 মিটার, তাহলে পুরো 60 অংশের দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ একটা বাঁশকে যদি 60 ভাগ করি, 60 ভাগের 1 অংশের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তাহলে সেই 60 ভাগের পুরোটার অংশের দৈর্ঘ্য কত হবে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক অংশের দৈর্ঘ্য 6 মিটার, তাহলে 60 অংশের দৈর্ঘ্য হবে কত? এক অংশের দৈর্ঘ্য 6 মিটার হলে 60 অংশের দৈর্ঘ্য অবশ্যই বেশি হবে, তাহলে 6 × 60 ইকুয়াল টু 6 6 36 একটা শূন্য, 60 মিটার। এটা হচ্ছে 2 নম্বরটার উত্তর। বুঝতে অনেক সময় অনেকের সমস্যা হয়, দ্যাটস ওয়াই এভাবে বুঝলে অনেক সহজ হয়। আসসালামু আলাইকুম।